নমস্কার, আত্মনীতি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি শনির সাড়ে উপাচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি শনির সাড়ে বিষয়ে। তাই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করুন এবং শনির সাড়ে বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে কিন্তু পাথর বা কবচ পরে শনির সাড়ে প্রভাব কাটানো যাবে না। তার জন্য আপনাকে নিজেদের জীবন দর্শনের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং কিছু উপাচার পালন করতে হবে। স্বয়ং ত্রিদেব শনির সাড়ে প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। শনির সাড়ে প্রভাব সকলকে ভোগ করতে হয়, তবে কিছু উপাচার পালন করলে অবশ্যই শনির সাড়ে প্রভাব কাটানো সম্ভব হবে। আসুন জেনে নিন উপাচারগুলো কি। নাম্বার 1, আর্লি টু রাইজ। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। শনি একটা ডিসিপ্লিন প্ল্যানেট, ডিসিপ্লিন লাইফ লিড করা শনি মহারাজ পছন্দ করেন। নাম্বার 2 হচ্ছে প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে ছায়াদান করতে হবে। ছায়াদানের প্রসেস স্ক্রিনে চলে যাচ্ছে। নাম্বার 3, শনির সাড়ে কাটানোর ব্রহ্মাস্ত্র হচ্ছে হনুমান চল্লিশা পাঠ। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। প্রতিদিন সম্ভব না হলে শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। নাম্বার 4, শিবলিঙ্গে কালো তিল দিয়ে অভিষেক করতে হবে। এর ফলে কিন্তু শনির সাড়ে প্রভাব কেটে যাবে। নাম্বার 5, শনি মহারাজ নিজের মাকে খুব ভালোবাসতেন, তাই নিজেদের মাকে সেবা যত্ন করতে হবে, তাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে, তাদের সঠিকভাবে দেখভাল করতে হবে। তাহলে কিন্তু শনির সাড়ে প্রভাব অনেকাংশে আপনার জীবন থেকে কমে আসবে। নাম্বার 6, প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে হবে এবং লাড্ডু সকলের মধ্যে বিতরণ করতে হবে। নাম্বার 7, প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরষের তেলে প্রদীপ জ্বালাতে হবে কালো তিল দিয়ে। এই সমস্ত উপাচারগুলি আপনারা পালন করুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। শনির সাড়ে প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।